আপনার টাইট ফিটিং আন্ডারওয়্যার, তারপর লেগিংস, টাইস, যেটাই বলুন, এটা আপনার যোনিপথে চুলকানি, জ্বালাপোড়া, এমনকি সাদা স্রাবের জন্য দায়ী হতে পারে। সেটা কি আপনি জানেন? এটা কোনো কমন ইনফেকশন না, এটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস। আমাদের মেয়েদের 75%-এর মধ্যে অন্তত একবার, 75% ওমেন অন্তত একবার জীবনে এটা ফেস করে থাকে। আচ্ছা, এটা কিভাবে আপনার টাইট ফিটিং ক্লোথস এর সাথে রিলেটেড, স্পেশালি যদি আপনি সিনথেটিক পরে থাকেন আপনার আন্ডারওয়্যার গুলো? আমাদের দেশটা কিন্তু কোনো মানে ঠান্ডার দেশ না, এটা গরমেরই দেশ বেশি বলতে গেলে। সো আপনি দেখেন গরমে যখন আপনি টাইট ফিটিং ক্লোথস বেশি পরেন যোনিপথের দিকে, তখন কিন্তু ওই জায়গাটা ঘামিয়ে যায়। সো এই ক্যান্ডিডা অ্যালবিকান্স মানে যেটা দিয়ে জিনিসটা হচ্ছে, ওটা হচ্ছে মানে একটু ভেজা আবহাওয়াটা লাইক করে, ওটা গ্রো করতে হেল্প করে ভেজা আবহাওয়াটা, এভাবেই এই জিনিসটা হয়। এখন কিভাবে বুঝবেন আপনার এটা হচ্ছে? এক নাম্বার হচ্ছে যে আপনার ওখানে ইচিং হবে, মানে যোনিপথে জ্বালা পোড়া হবে, চুলকানি হবে, ফুলে যাবে, সাদা স্রাব, একদম ঘন দইয়ের মতো একটা সাদা স্রাব বের হবে, এবং আপনার ওখানে একটা সাদা একটা মানে একটা প্লাগের মতো হবে ওই জায়গাটায়। আর এটা মানে আপনার এই টাইট ফিটিং ক্লোথস কি একমাত্র কারণ? না, টাইট ফিটিং ক্লোথস অন্য অন্য জিনিসের সাথেও জড়িত। যেমন অনেকে এরকম আছে যে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপ্টিভ ডিভাইস ইউজ করে, তারপর হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, যারা প্রেগনেন্ট, যারা অনেকদিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, মুড়ি মুড়ির মতো, ভাতের মতো, এদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। আবার যারা ইমিউনো কম্প্রোমাইজ থাকে, অন্য কোনো রোগ আছে, তারা যদি টাইট ফিটিং ক্লোথস পরেন তাহলে এটা বেশি হয়ে থাকে। আর ওভারঅল এমনি টাইট ফিটিং ক্লোথস এই জিনিসটাকে বাড়ায়। সো আপনারা ভয় পাবেন না। আপনারা প্রথমত এই জিনিসটা হয়ে থাকলে, লক্ষণগুলো থাকলে অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবং একটা জিনিস হচ্ছে, আপনারা অবশ্যই চেষ্টা করুন গরমের দিনে সুতির কাপড় পরার, টাইট ফিটিং না পরার, এবং আপনার আন্ডারওয়্যারটা যেন সুতির হয় সেদিকে খেয়াল রাখবেন।